হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। দিনটা ছিল 15ই মে। ওই দিনকে আমরা ঠিক করলাম যে আমরা আরেকটা নতুন ফ্রিজ কিনতে যাব, কারণ আমাদের যে পুরনো ফ্রিজটা আছে ওটাতে জিনিস আর কুলিয়েই উঠছে না। তাই ভাবলাম যে আরেকটা যদি নিউ ফ্রিজ নেওয়া হয়। তো আইডিয়াটা যদিও মায়েরই ছিল, তো বাপিকে বলতে বাপির একবারই রাজি হয়ে গেল। তাই আর দেরি না করে বাপির সাথে সকাল সকাল বেরিয়ে পড়লাম ফ্রিজ দেখার উদ্দেশ্যে। প্রথমেই একটা দোকানে গিয়ে এই ফ্রিজগুলো দেখছিলাম। তো যাই হোক, এই ফ্রিজগুলো ওরা দাম অনেকটা বেশি বলে, তখন আর এই ফ্রিজগুলো ভালো করে আর আমরা দেখিনি। তো এইখানের এই ফ্রিজটা আমাদের খুবই ভালো লেগেছিলো। তো বাপিকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি জিজ্ঞাসা করো কীরকম কী দাম পড়ছে। তারপরে কিছুটা একটুখানি এগোতেই দেখলাম আরেকটা এই ফ্রিজটা রয়েছে। তো এই ফ্রিজটা তো এক ঝটকায় খুবই পছন্দ হয়ে গেছিলো। তো তারপর এই ফ্রিজটা আমরা বিলিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম। তারপর বিলিং করতে করতে বাপি বললো যে আমার তো ফোনটা খারাপই হয়ে গেছে, তো একটা নতুন ফোন নেব। তো বল কী ফোন নেওয়া যায়। তো যাই হোক, বাপিকে একটা ফোন চুজ করে দিলাম এবং বাপি বলল ঠিক আছে তাহলে এই ফোনটি নেওয়া যাক। তো ফাইনালি ফোনটা নেওয়া হলো, আর ফোনটা বাপি আনবক্সিং করছিল। তো আনবক্সিং করার পর বাপি বললো যে আমি না হয় বক্সটা খুলে দিই, বাকি ফোনটা ওই খুলে দেখিয়ে দিক। তো যাই হোক, দাদাটা বললো যে ঠিক আছে আমি ফোনটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ফোনটা কেমন। আমরা ব্ল্যাক কালারটাই চুজ করেছিলাম, বাপির এই কালারটা খুবই পছন্দ। তো ফাইনালি বাপি স্যামসাং S23 এই ফোনটাই নিয়েছিল। বাট ফ্রিজটা আমরা ওই দিনকে ডেলিভারি নিতে পারিনি, কিছু প্রবলেমের জন্য পরে আমাদেরকে ফ্রিজটা চেঞ্জ করতে হয়, মানে আমাদেরকে অন্য মডেলের একটা ফ্রিজ নিতে হয়। তো সেটা কী ফ্রিজ নিয়েছি সেটা পরে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। এই রকম আরও মিনি ব্লগ দেখতে হলে তোমাদেরকে আমার এই ফেসবুক পেজটা ফলো করতে হবে, আর লাইক কমেন্ট করতে ভুলো না যেন।